বৃষ্টির আওয়াজটাকে উপভোগ করছি আর বৃষ্টিটাকে দেখে উপভোগ করছি। আর আমার সাথে তোমরাও একটু দেখে নাও কত জোরে বৃষ্টি হচ্ছে। সবুজ পাতাগুলো যেন শান্তি পেল, দেখো কত সুন্দর। ও যেন নেচে নেচে কথা বলছে। একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি ফ্রেন্ড। দেখো কত বৃষ্টি হচ্ছে আজকে সকালে। হ্যালো ফ্রেন্ডস, একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তারপর এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল হাতে পাচ্ছি। ও দারুণ মজা ফ্রেন্ডস। এই প্রথম এরকম হলো যে বৃষ্টির সামনে ওয়েলকাম করলাম তোমাদের। ঘরে ফ্যান চালাতে লাগছে না, হাওয়াও হচ্ছে আর ঠান্ডা হয়ে গেছে চারিদিকটা। এই যার একজন তো খুব মজাই আসছে, একবার এই ঘরে যাচ্ছে একবার ওই ঘরে বৃষ্টি দেখতে যাচ্ছে। কি তো শান্তি, খুব ভালো লাগছে বৃষ্টি দেখতে। হ্যাঁ বৃষ্টি দেখতে ভালো লাগছে। আর এতদিন পর এরকম যে বৃষ্টি হচ্ছে, এর আগে একদিন হয়েছে সন্ধ্যাবেলা, মানে তুমুল হয়েছে, 2 ঘন্টা টানা হয়েছে। তারপরেও আজকে প্রায় এটা অনেকক্ষণ ধরে 30 মিনিট হয়ে গেছে। আর যা দেখছি এখনও কমবে না, অনেকক্ষণ হবে। তো এই বৃষ্টি ওয়েদারে রান্না করতে আজকে দারুণ ভালো লাগবে। তো রান্না করে যাওয়ার আগে চলো একটু বৃষ্টি আমিও দেখে আসি, তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। কারণ আবার এই শেষ হয়ে গেলে আবার মানে আফসোস করবো, যা শেষ হয়ে গেল একটু দেখতাম। চলো যাই। ঘরের সামনে আম গাছের পাতাগুলো একদম এগিয়ে এসছে, সেই কারণে বৃষ্টির জল পড়ছে আর সেই জলটা ছিটে ছিটে গায়ে লাগছে। এই ব্যালকানিটা বসলে কিন্তু বৃষ্টির জলটা একটু গায়ে লাগে, দারুণ লাগে আমার। তো এখানে বসেই একটু দেখছি, তারপরেই যাব রান্নাঘরে। মানে গাছেরাও যেন শান্তি পেল আর আমরাও। ঘরে তো ফ্যান চালাতেই লাগছে না, এত ঠান্ডা হাওয়া বইছে। এখানে অনেকক্ষণ বসে আছি, এবারে যাবো রান্না করতেই তো হবে, কিছু করার নেই। সারাদিন তার বৃষ্টি দেখলে চলবে না। আজকে রুই মাছের ঝোল করব। দেখো মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর রান্নাঘরে এসছি, বৃষ্টির আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ? আজকে বৃষ্টির ঠান্ডা ওয়েদারে দারুণ হবে মনে হচ্ছে রান্নাটা। তো চলো মাছের ঝোলটা কিভাবে করব সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, দেখতে থাকো। শিলা বৃষ্টি পড়ছে ফ্রেন্ড, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আমি অনেকগুলো পেয়েছি, এই দেখো এই দেখো বেলকানিতে এই যে পড়ছে, দেখো ভর্তি, হাতে পাচ্ছে, দেখো হাত বাড়ি রেখেছে ও, দেখো না ধরার জন্য ছিটে ছিটে আসছে। আমি 2-1টা পেয়েছি, আমি পাইনি একটাও। থেকে দৌড়েছি, দেখো না পুরো ভিজে গেছে একদম। শিলাবৃষ্টি মানে আওয়াজ, এত জোরে জোরে আওয়াজ হচ্ছিল, তখনই বুঝেছি মানে শিলাবৃষ্টি হচ্ছে। গেছি হাত বাড়িয়েছি, 2টো পেয়েছি, তোমাদের দেখালাম। একদম মানে পড়ার বেশি বড় বড় নয়, ছোট ছোট, আর পরপরই গলে যাচ্ছে। সৃষ্টি অনেকক্ষণ হাত বাড়িয়ে রেখেছে, ওর হাতে একটাও পড়েনি। যাই হোক আমি 3-4টে পেয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দারুণ মজা হচ্ছে, মানে অনেক 1 বছর পর এরকম শিলাবৃষ্টি পেলাম। আগের বছর একবার হয়েছিল। কোথায়? আজকে এই কটাই মাছই করছি, বাদ বাকি মাছ সব ফ্রিজে রেখে দিয়েছি। তো মাছ ভাজা বসিয়ে বৃষ্টি দেখতে গেছিলাম, শিল ভরছিল, তোমাদের দেখালাম। আর তারপরে এসে দেখছি সব মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলেই কালো জিরে ফোড়ন দেবো আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে আলুটাকে আগে ভেজে নেবো। আর মাছের জন্য কি কি লাগছে সব রেডি করে রেখেছি। দই দেবো আজকে, ধনে পাতা লাস্টে দেবো, আর এই লেবুটা লাস্টে দিয়ে খাবো রেখেছি। কাঁচা লঙ্কা শুধু এখানে আনা হয়নি, পেঁয়াজটা আনবো। আর এইদিকে কাশ্মীর লঙ্কা গুঁড়ো রেডি করে রেখেছি। টমেটো দেবো না আজকে, দই দিয়ে করবো। তাই কালো জিরেটা দিয়ে দিই তেলের মধ্যেই, একটু বেশিই দিলাম কালো জিরে। এইরকম ধরনের মাছের ঝোলে একটু কালো জিরে বেশি দিলে ভালো লাগে। এরপরে কাঁচা লঙ্কা অ্যাড করবো। দেখো 2খানা কাঁচা লঙ্কার সাথে, কাঁচা পাকা লঙ্কার সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। বেশ ভালোই, এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তার মধ্যে রান্না করছি। আজকে দারুণ লাগছে ফ্রেন্ডস। তো এবারে আলুগুলো দিয়ে দিই, হাতে পছন্দ কাঁচা লঙ্কাটা ধুয়ে রেখেছি। আলু দিয়ে নুন দিয়ে দিচ্ছি। রোজ মানে কিছুদিন ধরে রেসিপি একটু কমই দেখাই তোমাদের, একটু মানে ম্যারিনেট করা চিকেন বা কিছু একটু দেখিয়ে পালাই। আজকে যেহেতু বৃষ্টি ওয়েদার, তাই জন্য আরামে রান্না করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। নুন দিয়েছি, এবারে হলুদ দিচ্ছি আলুতে। এই যে আমার রান্না ঠিকঠাক হচ্ছে কি না দেখতে এসছে। হ্যাঁ, বড় একজন আমার
মাছ ভাজা দাম গন্ধ বেরোচ্ছে, একটা জিনিস বলে গেল। আর ঠিকঠাক সব পারি কি না দেখতে এসছে, ও আগে দেখে নিক, তারপরে ভিডিও পোস্ট করার পর তোমরা দেখবে, তোমরাও বলো। আলুটা ভাজা বসিয়ে আলুটা তুলে তারপরে পেঁয়াজ কুচি করে পেঁয়াজ ফোড়ন দেবো, তারপরে কাঁচা লঙ্কা দেবো, তারপরে একটু আদা বাটা দেবো, দই দেবো, মাছ জল দিয়ে ঝোলটা ফুটে গেলে লাস্টে, মাছ তো ভাজা হয়ে গেছে, শিখছে মাছ ভাজা রেসিপি মাছের ঝোলে, তাই তো। চলো দেখতে থাকো, আবার পরে ফিরে আসছি। আলু ভাজাগুলো সব হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আজকে পেঁয়াজ আর পেস্ট করবো না, কুচি করেই ঝোলটা করবো। একদম পেঁয়াজ একদম গলে যাবে না, একটু গোটা গোটা থাকবে, এই ঝোলটা খেতে ভালো লাগে, এইভাবেই করছি। আর ওই কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, একসাথে ভেজে নেব। এইদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর বাটিতে দেখো হলুদ, আর এইদিকে জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দই সব নিয়ে নিয়েছি, শুধু আদার রসটা দেওয়া বাকি। এখানে একটা মিক্স এরকম পেস্ট করে পেঁয়াজের উপরে দিয়ে দেবো। দেখো সম্পূর্ণ মিশ্রণটা এখানে তৈরি করে নিয়েছি, শুধু একটু নুন দেওয়া বাকি, একটু নুন অ্যাড করলাম, করে এটাকে হালকা নেড়ে এবারে পেঁয়াজ ভাজার উপরে দিয়ে দেবো। দিয়ে ভালো করে সামান্য এক হাতা জল দিয়ে একটু কষিয়ে নেব, তারপরে বেশি করে জল দিয়ে ঝোলটা বানাবো। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি, আর জল দিয়ে নাড়বো বললাম তো। দেখো বাটিতে অনেক মশলা লেগেছিল, যেহেতু একটু ঘন করে পেস্ট করেছিলাম দিয়ে দিয়েছি কড়াইতে, আর বাটিতে এই যে চারিদিকে লেগেছিল, তো সেখানে এক হাতা দিয়ে এই যে দেখাতে পারেন, এক হাতা জল দিয়ে ওটাকে নেড়ে দিয়ে দিচ্ছি। আর আজকে রান্নার যে কষানোর পর জল দেওয়া বা যে আওয়াজগুলো হয়, সেই আওয়াজগুলো হচ্ছে না আজকে, বৃষ্টির আওয়াজের জন্য কিছুই শোনা যাচ্ছে না সেরকম। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি, এবারে এতটা জল দিয়েছি, ওটা একটু টানুক, তেলটা একটু বেরিয়ে আসলেই তারপরে আবার গরম জল অ্যাড করবো। আজকে এইরকম করে মাছের ঝোল করবে, দারুণ টেস্ট হয়। একটু সময় সাপেক্ষ ব্যাপার, খুব তাড়াতাড়ি হয় না এটা। এই যে ফুটছে, তো ফুটতে থাকুক, ততক্ষণ আমার বাকি আছে ধনেপাতাটা একটু কুচিয়ে নিই, লাস্টে ছড়িয়ে দেবো। তো এখানে টুকটাক কাজ বাকি আছে, তারপর লেবুটাকে কেটে নিই, এগুলো করে নিই, ততক্ষণে তেল বেরিয়ে আসবে কষানোর থেকে, দেখতে পাবে। দেখো হাই ফ্লেমে যতটা জল দিয়েছিলাম অনেকটাই শুকিয়ে এইরকম গ্রেভি হয়ে এসছে, তেলও ছেড়ে দিয়েছে, আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে জানো তো। ওই দই, জিরের গুঁড়ো, তারপরে সব মিক্স ছিল তো, আদার রস, তাই মশলা দিয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এইদিকে বসিয়ে দিয়েছি জল গরম হওয়ার জন্য, আর এরই সাথে ধনেপাতাটাও কুচি করে নিয়েছি, লাস্টে ছড়িয়ে দেব। তো প্রায় একদমই শুকিয়ে গেছে, এবারে জল দেব। জলটা গরম হয়েছে, কিন্তু আরেকটু গরম করব। গরম জল মাছের ঝোল, মাংসের ঝোল যেখানেই দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো জল দেওয়ার আগে আমি আলুটা অ্যাড করে দিই। মা, এই শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ছিল, এগুলো দিয়ে দিলাম একবারে। এবার একটু নেড়ে দিই, তো একটু নেড়ে জলটা দিয়ে দেবো। দেখো একদম লেগে যাচ্ছে এবার কড়াইতে। এই সময় এদিকে জল ভালো মতন ফুটে গেছে। বেশি ঝোল রাখবো না, শুধুমাত্র দুপুরে খাওয়ার জন্য, তাই একদম একটু গ্রেভির সাথে ঝোলটা রাখবো। ঝোল একদম খুব ভালোভাবে ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিই। মাছগুলো দেওয়ার পর
এরকম হাই ফ্লেমেই ফোটাবো। আলু তো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই দিয়ে দিলাম মাছগুলো। এইরকমই ঝোল রাখবো, আর বেশি ঝোল রাখবো না। এবার মাছগুলো একটুখানি ঝোলে চুবিয়ে চুবিয়ে দিই। হাই ফ্লেমে ফুটে গেলেই তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। কেমন হয়েছে বলো। আর যাদের ঘরে ধরো রান্নার সময় থাকলো না দই, তারা একটুখানি টমেটো পেস্ট করে দিতে পারো, টেস্ট একই আসবে। হ্যাঁ, মানে বেশ ভালো লাগবে খেতে। দেখো তো পুরো রেডি। এবারে শুধু ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। ধনেপাতা দিয়ে দিলাম উপর থেকে। আর নুনটাও একটুখানি টেস্ট করেছি, একদম পারফেক্ট। আর একটু ঝাল ঝাল হয়েছে জানো তো, আজকে কাঁচা লঙ্কাগুলো ঝাল ছিল, অনেকগুলোই দিয়েছি। আর আজকে তো দারুণ বৃষ্টি ওয়েদার, ঝাল ঝাল খেতে ভালোই লাগবে। তো সব কটা ধনেপাতা দিয়ে দিলাম। এই দেখো, এবার অফ করে দিই গ্যাসের ফ্লেমটা। তো রেডি মাছের ঝোল। গান করছে, এই দেখো আজকে কত নিয়ে বসেছে। দেখো কত হার, ব্রেসলেট, চুড়ি সব। আমি এতদিন টাইম পাইনি, এখন সামার ভ্যাকেশন আমি সব গোছাতে বসে পড়েছি। এইগুলো বড়গুলো কম, ছোট বড়গুলো তাও অনেকগুলো আছে, অনেক কিছু হবে। আর এইগুলো জাস্ট দেখো, তার আমার দেখাই একটুখানি। আমার দেখেই কি মজা লাগছে। ও বানাবে ওয়ার কই, এই যে আজকে সন্ধ্যাবেলা এই করবে। তো গুড ইভিনিং ফ্রেন্ডস। ও গান করছিল একটু লুকিয়ে ভিডিও করে, আর চারিদিকে কি ছড়িয়ে নিয়ে বসে কি করছে একটু তোমাদের দেখালাম। তার আগে আবার একটু ড্রয়িং হলো। হ্যাঁ, ঘোরা একটু দেখিয়ে দিই ফ্রেন্ডসদের। রাখ রাখ। কার্বোহাইড্রেটের আর ফ্যাটের, এই যে এগুলো স্কুলে এগুলো করেছে। ও এগুলো কালার হয়নি, কালার করাটা বেশি ভালো লাগে। পরে আরো একটা আছে কি, ও এগুলো মিনারেলস। হ্যাঁ ঠিক আছে। তো আজকে আমি ওর সঙ্গে খেলছি না, ওর কোনো হেল্পও করব না, ও একা একা করুক। আমার নিজের অনেক কাজ আছে, তো সেই দিকেই গেলাম। টাটা। আজকে বিকালে কোথাও বেরোয়নি, বাড়িতেই আছি। সৃষ্টি খেলছে বিটস নিয়ে, ভর্তি নিয়ে সাজিয়েছে, দেখে কি ভালো লাগছে। আমার নিজেরই বানাতে ইচ্ছা করছে। ও বলছে হার বানাবে, কানের দুল বানাবে। তোর সঙ্গে আজকে আর খেলার টাইম পাচ্ছি না। আজকে অনেক কাজ আছে এই ঘরে, করলাম এতক্ষণ অনেকটা করেছি। এই জামা কাপড় এখানে অনেকগুলো ভাঁজ করে রাখছি, সব ধুয়ে রাখা ছিল। সেগুলো মানে জমে গেলে না একসাথে করতে অনেক টাইম লাগে। আরও খেলনা সারাদিন ধরে খেলছে, তার মানে ওইগুলো রয়েছে। আবার বই খাতা এইসব গোছাচ্ছি। আর সকালে তোমাদের মাছের ঝোলটা পুরো শেয়ার করলাম রেসিপিটা। এইভাবে করে দেখো, সত্যি ভালো লাগবে। আর একটু স্বাদ বদল, একটু অন্যরকম রোজের তুলনায়। আর আগেও বলেছি দই না থাকলে টমেটো দিতে পারো, ভালোই লাগে টেস্টটা। তো আর গরম জল দিয়ে করো, টেস্টটা একটু অন্যরকম হয়। তো ভালো খেয়েছি। আর দুপুরে কি ফল খেয়েছি দেখানো হয়নি। আজকে দুপুরে আঙুর আর কলা খাওয়া হয়েছে। তো আর সন্ধ্যাবেলা এই ফিরে আসলাম তোমাদের সামনে। রাতে কি করব জানি না, রাতে ইচ্ছা আছে কিছু একটা রুটির সঙ্গে খাওয়ার মতন করব। তো কি করব এখনও বুঝতে পারছি না। তো দেখি একটু টিফিনটা বানিয়ে নিই। আজকে পাস্তা খাওয়ার ইচ্ছা করছে, পাস্তা রয়েছে। পাস্তা একটু আলু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে পাস্তা করব, গোলমরিচ। আর পাস্তার রেসিপি আগে দেখিয়েছি বলে আজকে আর দেখাচ্ছি না, এমনিতেই মাছের ঝোলের রেসিপি দেখিয়েছি। ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো চলো আজকে এখানেই এন্ড করে দিচ্ছি। আর কি আজকে রাত অবধি করছি না, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতন টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এই গরমে বৃষ্টি হয়ে একটা আলাদা তৃপ্তি পেয়েছি আমরা। তোমাদের ওখানে কাদের ওখানে বৃষ্টি হয়েছে জানিও, আর কাদের এখনও হচ্ছে না সেটাও জানিও। তো চলো কমেন্ট করে যেও কেমন লাগলো আজকে সব কিছু মিলিয়ে। আজকের মতো টাটা, বাই বাই। আর হ্যাঁ, যারা এখনো মতো লাইক না করে চলে যাচ্ছ, ভাবছো লাইক করবে কিনা, যদি তোমাদের ভালো লাগে লাইকটা নিশ্চয়ই করে যেও। আর যারা লাইক করে ভিডিওটা দেখা শুরু করেছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের পাশে নেই, নতুন বন্ধু, সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। আর নোটিফিকেশন যাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও। নিত্য নতুন অনেক রকমের ভিডিও আমি করি, নিশ্চয়ই দেখো, তোমাদের ভালো লাগবে। আর পারলে শেয়ার করে দিও ফ্রেন্ডস রিলেটিভের মধ্যে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। আমার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। টাটা।